Hello guys, welcome to another new vlog. Welcome to Ryan's Daily Vlogs. কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিওতে চলে আসলাম। আজকে সকালে খুব একটা ঠান্ডা নাই বললেই চলে। আমি ফ্রেশ হয়ে গোসল করে যাচ্ছি দোকান খুলতে। তো আজকে রাস্তায় কুয়াশা নাই বললেই চলে। এই যে যাবো এখন, দোকান খুলতে হবে। দোকানে যদিও কাজ নাই, তারপরেও সকাল 10টার মধ্যে দোকান খোলার চেষ্টা করি। ঠান্ডা বলতে কুয়াশা নাই, কিন্তু বাতাস আছে। কালকে থেকে প্রচণ্ড বাতাস করতেছে। কালকে রাতের বেলাও দেখলাম বাতাস করতেছে। বাতাসটা আসলে হচ্ছে কি, নাকে মুখে হাতে এবং পায়ের আঙ্গুলগুলোতে লাগতেছে, আর যার কারণে কুয়াশা নাই দেখেও বোঝা যাচ্ছে না যে এতটা ঠান্ডা। বাতাসে গাছের পাতাগুলো পর্যন্ত হিলতেছে। এমনিতেই ঠান্ডা, তারপর হচ্ছে বাতাসটার জন্য আরো বেশি ঠান্ডা লাগতেছে। দোকানের কাছাকাছি চলে আসলাম। দোকানে আজকে কাজ যদিও নাই, কিন্তু আমাদের আজকে একটা সিবিআর বাইক আছে, ওটা ওয়াশ করতে হবে। এই যে হচ্ছে আমাদের বিউটিফুল সিবিআর, হোন্ডা সিবিআর, এটা ওয়াশ করা হয়েছে। তো এখন এটাকে একটু পলিশ মারে একটু মানে চকচকা বানাইতে হবে। ওয়াশ করা হয়ে গেছে, হাওয়া মারা শেষ। এখন পলিশ করবো আর কি। পলিশ দিয়ে তারপর একটু ঘষা দিলেই চকচক হয়ে যাবে। গাড়িতে পলিশ অলরেডি মারা হয়েছে। এখন এটা কিছুক্ষণ থাকলে একটু মানে কার্যকারিতা বেশি হয়। তো কিছুক্ষণ না রাখলেও চলবে। আপনি পলিশ মেরে তারপর কাপড় দিয়ে ডোলা দিলে এটা অনেক চকচক হয়ে যায়। মানে নরম জাতীয় কোনো কাপড়, ফোম বা সোয়েটারের মতো কাপড়, যেগুলা দিয়ে আপনার কিটে স্ক্র্যাচ পড়বে না। এক ধরনের মাইক্রোকার্বন বা মাইক্রোফাইবার পাওয়া যায়। এই যে এরকম ধরনের আমি যেটা দিয়ে ডলা দিচ্ছি, এটা কিন্তু অনেক নরম সফট একটা মানে কাপড়। এটা দিয়ে ডলা দিলে কিটে মানে কোনো ধরনের স্ক্র্যাচ পড়ে না। আর দেখা যায় সুতি কাপড় বা আলাদা কাপড় দিয়ে যদি ডলা দেওয়া যায়, তাহলে ওইটাতে স্ক্র্যাচ পড়ে যায়, কিটে স্ক্র্যাচ পড়ে যাওয়ার চান্সেস থাকে। তো পুরো গাড়িতে কিট যেগুলোতে আছে, কিট থেকে শুরু করে মিটার আর আপনার হ্যান্ডেল থেকে সব কিছুতেই পলিশ দিয়ে দিছি। এখন মাইক্রোফাইবার দিয়ে ডলতেছি। এটা দিয়ে ডোলা দিলে যে উপর থেকে ক্লিন হয়ে আসবে একদম। গাড়িটার যে অরিজিনাল অথেন্টিক যে কালারটা আছে, ওই কালারটাকে আরেকটু লাইট করবে। যে সামনের হেডলাইট থেকে শুরু করে যত কিট আছে, সব কিটগুলোতে ভালো মতো করে যদি ঘষা দেওয়া যায়, ডলা যায় হালকা করে আলতো মতো। তবে পলিশ মারার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সামনের ডিস্কে বা পিছনের ডিস্কে পলিশ না লাগে। পিছনের ডিস্কে বা সামনের ডিস্কে যদি পলিশ লেগে যায়, তাহলে কিন্তু ব্রেক ধরবে না, ব্রেক স্লিপ করবে। যেহেতু জেল জাতীয় বা লিকুইড জাতীয় এরকম ধরনের কিছু একটা, আর ডিস্কে তেল বা জেল জাতীয় এরকম ধরনের কিছু লাগলেই কিন্তু তখন ব্রেক কম ধরবে, ব্রেক প্যাড আগের মতো কাজ করবে না। সো এটা মনে রাখতে হবে যেন ডিস্কে কোনো মতেই না লাগে। আর যদিও বা লাগে যায়, তাহলে সাবান পানি দিয়ে অবশ্যই ধুয়ে দিতে হবে। তো এইভাবে আমি পুরো গাড়িটাতে পলিশ মেরে ফেললাম। পলিশ মেরে এখন মোছামুছিও ক্লিয়ার। দেখেন কালারটা দেখেন একবার। এই হচ্ছে সেই আমাদের পলিশ, ফ্লেমিঙ্গোর যে পলিশটা আমরা ইউজ করি। তো এই পলিশটা দিলে হয় কি, যে এটা লিকুইড জাতীয় জেল জাতীয় একটা পলিশ। এটা দিয়ে হালকা কিছুক্ষণ যদি এভাবে করে আলতো করে নাড়া দিয়ে রাখা যায়, তাহলে হচ্ছে কালারটা আরেকটু লাইট করে। তখন যদি কাপড় দিয়ে ডলা দেওয়া যায়, তাহলে একবারে আপনার নিজের কাছে ফিলটা এমন লাগবে যে গাড়িটা মনে হচ্ছে নতুন ভাব লাগবে। মানে দেখতে সুন্দর লাগবে আর কি। আর এই পলিশটা হচ্ছে রাস্তা থেকে ধুলা কম টানে। আরেকটা আছে ড্যাশবোর্ড, যেটা ফ্লেমিঙ্গোরই, ওইটা যদি স্প্রে পলিশ, ওইটা দিলে আর কি হয় কি, রাস্তাঘাট থেকে ধুলাবালি বেশি টানে। মানে পলিশ মারে সাথে সাথে ভালো দেখাবে, কিন্তু ধুলাবালি পড়বে। আর এই পলিশটা দিলে ধুলাবালি কম টানে রাস্তাঘাট থেকে। সো আমরা এটাই ইউজ করি। দেখেন গাড়ির একবার কালারটা দেখেন কি সুন্দর লাগতেছে। এপি রেসিংয়ের এই রেড কালার তো এমনিতেই সবার ফেভারিট, এটা সেরা। এই কালারের মতো কালার হয় না। খুব সুন্দর একটা কালার এই এপি রেসিংয়ের রেড হোয়াইট কম্বিনেশনটা। তো এখন পলিশটা মারার পর আরও জোস লাগতেছে, বাইকটা একবারে
অস্থির লাগতেছে এক কথায়। কেউ বলতেই পারবে না যে এই বাইক 10,000 কিলো চলছে। আসলে যার বাইক আঙ্কেল উনিও খুব সুন্দর করে যত্ন করে বাইক চালায়, বাট যত্নর উপরই সব কিছু। আপনি যে জিনিসটা যত যত্ন করবেন সেই জিনিসটা আপনি তত সার্ভিস পাবেন, যে জিনিসটা যত টেক কেয়ার করবেন সেই জিনিসটার সার্ভিস ততটাই লং হবে। আর প্রিয় জিনিস তো বরাবরই প্রিয় হয়, বাইক সবারই প্রিয় একটা জিনিস। তো বাইকের কাছে ইমোশন একটা কাজ করে, সবাই বাইকের যদি যত্ন করে তাহলে ওই জিনিসটা তো লং লাস্টিং একটা মানে ভাইব পাওয়া যায়। আর হন্ডার যে কোনো বাইক ভাই একটু লং লাস্টিংই হয়। হ্যাঁ, হন্ডার বাইক দাম বেশি পার্টসের, বাট সব কিছুই লং লাস্টিং হয় হন্ডার। তো দেখেন আমাদের বাইকটা পলিশ মারাও শেষ, এখন এটাকে খুব সুন্দর করে ঢেকে রাখতে হবে। টাটা বাই বাই।